কয়েকদিন পর তাদের পাঠানো হলো শহরের বাইরে একটা বোর্ডিং স্কুলে। স্কুলটা খুব কঠোর, কোথাও হাসি নেই, শুধু নিয়ম আর চাপা ভয়। একদিন ক্লাসে কবরের শাস্তি নিয়ে পড়ানো হচ্ছিল। বলা হলো পাপীদের কবরের ভেতর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। সীতা প্রশ্ন করল, শেষে যদি জাহান্নামেই শাস্তি হয় তাহলে আগে এসব কেন? শিক্ষিকা রেগে বললেন, তুমি অবিশ্বাসী, তাই তুমিও এই শাস্তি পাবে। ক্লাসের মাঝখানে এরকম প্রশ্ন করায় শাস্তি হিসাবে সীতাকে সবার সামনে অপমান করা হলো, কিন্তু সে ভয় পেল না। তার মনে একটাই জেদ, এই ভয়ের গল্পগুলো মিথ্যে, আর সে সেটা প্রমাণ করবেই। ক্লাস শেষে সীতা চুপি চুপি জঙ্গলে গেল। সেখানে আদিল অপেক্ষা করছিল। সীতা বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। এটা স্কুল না, এটা একটা কারাগার। আমি প্রমাণ করব এই গ্রেভ টর্চার মিথ্যে। সীতা বলল, এই ভয়েই একটা লোক বোমা হামলা করেছিল। এই মিথ্যের জন্যই আমাদের বাবা মা মারা গেছে। তারা জঙ্গলের ভেতরে একটা পুরনো টানেল পেল। জায়গাটা খুব ভয়ঙ্কর। ভেতর থেকে বাজে গন্ধ আসছিল। আদিল যেতে চাইছিল না, কিন্তু সীতা তাকে টেনে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই হঠাৎ টর্চ নিভে যায়। আদিল কোনো উত্তর নেই। হঠাৎ একটা বাচ্চার কান্না শোনা গেল। সামনে একটা ছেলের অবয়ব। সে বলল, আমি ইসমাইল, আমাকে মেরে ফেলছে। সীতা ভয়ে দৌড়ে বাইরে এলো। বাইরে আদিল আর শিক্ষিকা উমায়া দাঁড়িয়েছিল। ইসমাইলের নাম শুনে উমায়া চুপ